এরকম মজা করে করে খাচ্ছে। যে ইঞ্জেকশনটা গোটা গায়ে চলে যায়। ছেলেকে রেডি করছি, আর বেশি তো উতলা আম্মু হয়েছে। আম্মু তুমি কি রেডি? তুমি যাওয়ার জন্য একদমই রেডি? তোমাকে ইঞ্জেকশন দেওয়া হবে? না। তুমি একটা নিবে কি ইঞ্জেকশন? না। কোথায় যাচ্ছি? ডাক্তারখানা। ডাক্তারখানা? ডাক্তারখানা যাচ্ছি। হ্যাঁ, আমরা ডাক্তারখানা কি করতে যাচ্ছি? মায়ের ইনসুলিন দিতে। ভাইয়াকে ইনসুলিন দিতে বেরিয়ে পড়লাম। আজকের দিনটার জন্য কোনো মাই অপেক্ষা করে না। অ্যাকচুয়ালি আজকে ছেলের ভ্যাকসিনেশান আছে, তার জন্যই বেরিয়ে পড়েছি। একটা নয়, দুটো নয়, তিনটা ভ্যাকসিন, মানে ভাবা যায় কতটা কষ্টকর। এটা ভেবেই আমি তো এখন থেকে শিউরে উঠছি, কি হবে সেটাই ভাবছি, আল্লাহ আল্লাহ করছি। আর সামনে ওয়েট মেশিন দেখে আমি নিজেকে ধরে রাখতে পারি না, উঠেই পড়লাম। আম্মুকে অনেক করে বলছিলাম, বাট ও না উঠাই আমি ওকে কোলে করে নিয়ে উঠে পড়লাম মেশিনে। আর কয়েক মাস থেকেই দেখছি আমার মেয়ের ওয়েটটা ওই একই আছে, বাড়ছেই না। কি করতে কি হবে, ডক্টরকে বাড়ি গিয়ে চেক করবো। আর এখানে ছেলেকে দেখছিলাম আর ভাবছিলাম আর কয়েক ঘন্টা পর কি অবস্থা হবে ছেলের। এখানে সবাই মিলে বসেছিল, আর অনেক পুরনো মানুষগুলোর সঙ্গে দেখা হলো। যেহেতু আমি সাধারণত ঘর থেকে বাড়াই না, সেই জন্য দেখা হয়নি। এখানে অনেকের সঙ্গে কথা বললো, দেখা হলো, বেশ ভালোই লাগলো। মাঝে মাঝে এরকম ভালোই লাগে। এরপরে আমার ছেলের বাড়ি চলে এসছে, আর মা ওকে কোলে করে নিয়ে বসছে। মুখে একটা ওষুধ খাওয়ানোর পর 3টা ইঞ্জেকশন, ভাবা যায় এইটুখানি ছোট্ট সদ্য শিশু 3টে ইঞ্জেকশন দিয়ে দিল। গ্যাং গ্যাং করে যখন দিয়েছিল না, বুকটা পুরো ফেটে যাচ্ছিল, কিন্তু কিছু করার নেই। ওই যে শরীর ভালো রাখার জন্য দিতেই হবে, ওই জন্যই দিল। আর সব সময় কিন্তু মাই হচ্ছে বাবুদেরকে নিয়ে বসে, আমি তো পারিই না। ওইটা দেখলে আমার নিজেরই ভয় লাগে, কান্না পায়, আমি কি করে করব। তারপরে আবার ছেলের একটা ইঞ্জেকশন ছিল না, ওইটা দেওয়া হবে বলে আমরা একটু অপেক্ষা করছিলাম। ওটা আনতে গিয়েছিল, ওইটা নিয়ে আসার পর ইঞ্জেকশন নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যেহেতু আব্বা এসে গিয়েছিলো, এই জন্য আম্মু কিন্তু ওর নানু ভাইয়ের সঙ্গে সাইকেলে করেই চলে এলো। ভাইয়ের সঙ্গে চলে এলে সাইকেলে, আবার তুমি আম্মাজিকে ধরতে এসছো কেন? আম্মাজি কি হারিয়ে গেছি? তুমি এই জন্য খুঁজতে এসছো? দেখি দেখি দেখি, খুঁজে পেয়েছ? পা গাড়ি সুখে থাকুক, পা গাড়িতে করে গিয়ে ফাইনালি এই যে চলে এলাম বাড়িতে। ছেলেকে ইঞ্জেকশন দিতে নিয়ে গেছিলাম, এবার আল্লাহ জানে আজকে রাত্রে কেমন যাবে। ইঞ্জেকশন দিয়েছে, তার ব্যথা মরার জন্য ওষুধ দিয়েছে মা। এটা হচ্ছে গুঁড়ো করে দুধে গুলাচ্ছে, এই যে খাওয়ানো হবে। বাবা ওষুধ খাবে? ওষুধ, হ্যাঁ দেখছো তো, সেও খাওয়ার জন্য একদম রেডি। দিয়ে দাও দিয়ে দাও, ওষুধ দিয়ে দাও। হাতে করে ওষুধ নিয়ে আঙুলে আঙুলে করে দিচ্ছে, আর কিরকম মজা করে করে খাচ্ছে। টেস্টি লাগছে, টেস্টি বাবা, টেস্টি লাগছে। খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, টেস্টি টেস্টি করে খেয়ে নাও, ব্যথা মরে যাবে, খেয়ে নাও। ইঞ্জেকশন নিয়ে এসেছি, ইঞ্জেকশন নিয়ে এসে এখন হচ্ছে আব্বুকে গোসল করানো হচ্ছে। অ্যাকচুয়ালি ইঞ্জেকশন নিয়ে আসার পর গোসল করিয়ে দিলে বাচ্চাদের হয়েছে ইঞ্জেকশনটা গোটা গায়ে চলে যায়। এটা কিন্তু আগের মানে দাদি ঠাকুমারা বলে, ওটা করিও খুব উপকার পাবে। আম্মুকেও করানো হতো। দুপুরবেলা খাওয়ার নাম নেই, ভাত খাওয়ার, এতবেলা হচ্ছে খাবার নিয়ে বসছে, বিস্কুট নিয়ে বসছে। খাবে নাকি? ভাত খাবে না, ওই যে আবার নিজে খায় না, আবার নানু ভাইকে খাইয়ে দিচ্ছে। ভাত খাবে? এসো। সেন্টারে নিয়ে গেছিলাম, সকাল থেকে কিছু খাওয়াইনি, ওই যে তাড়াতাড়ি ভাত খেতে বসে গেলাম। এদিকে হচ্ছে মা বাবুকে কোলে করে নিয়ে বসে আছে, সেই ফাঁকেই ভাতটা চলো খেয়ে নেই।